আজকে আমি বানিয়ে দেখাবো ভীষণ স্পাইসি ও শুকনো শুকনো আলু ক্যাপসিকামের রেসিপি। চলুন বানানো শুরু করি। এটি বানানোর জন্য ক্যাপসিকামগুলিকে এইভাবে কেটে নিয়েছি, একটি পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দুটি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর একটি পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটি বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে হালকা নেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে তুলে নেব। এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়ে দেব। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটু গোটা জিরে, একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা। হালকা একটু নেড়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা। এটিকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। হালকা একটু নেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটি টমেটো, কাজু ও পোস্ত দিয়ে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে এটিকে হালকা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে সবগুলিকে একসাথে নাড়তে থাকব। ভালোভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটি খুলে নিয়েছি। দেখুন আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে দারুণ ও স্পাইসি আলু ক্যাপসিকামের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।